আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমার কাছে সবসময় অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। কারণ আজকে দীর্ঘ ৪ বছর পর আমি আবারও বাংলাদেশ যাচ্ছি এবং আমাদের বাংলাদেশের সফরটা এবার অনেক বেশি ভালো ছিল। তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ফুল ভিডিওটা ভালো লাগবে। কয়েকদিন ধরে বাংলাদেশে আসার পর শরীরটা একদমই অসুস্থ, গলাটা বসে গেছে ঠান্ডায়। বাংলাদেশে প্রচুর গরম, সেজন্য ভিডিওটা আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ হিসাবে ভিডিওগুলো শেয়ার করার। তাই আজকে ভাবলাম আজকে ফাইনালি আপনাদের সাথে ফুল আমার জার্নিটা শেয়ার করি, যে বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশ বিমানে আমরা কিভাবে এসেছি এবং আমাদের জার্নিটা কেমন ছিল। তো ইমিগ্রেশন পার হয়ে আমরা বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। সেখানে বাচ্চারা অনেক সুন্দর একটা খেলার জায়গা পেয়েছিল, তো সেখানে ওরা খেলছে আর আমরা ওয়েট করছিলাম। তো আমার লাইফে আমি মনে হয় এত সুন্দর বিমান জার্নি কখনোই করি নাই। সবসময় বিমান জার্নি করতে গেলে না অনেক সময় অনেক টায়ার্ড লাগে বা বিরক্ত লাগে, বাট এবছর আমার কাছে একটুও খারাপ লাগেনি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো ভালো লাগা জিনিসটা সবসময় শেয়ার করতে ভালো লাগে, তো তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ইমিগ্রেশন পার হওয়ার পরে আমরা বিমানে এখন উঠে গেছি। আয়েশা অনেক বেশি খুশি ছিল। আমি ইমিগ্রেশন পার হওয়ার পরে অনেকটাই টেনশনে ছিলাম যে বিমানে ওঠার পরে আয়েশা হাদিদ বিরক্ত করবে কিনা, কারণ ওরা এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না, তাও আবার 8 থেকে 8.5 ঘন্টা আমাদের বিমানে বসে থাকতে হবে। তো পরে দেখলাম না, আমার বাচ্চারা অনেক বেশি মজা করছে, মানে আমার থেকেও বেশি মজা করছিল। তো আমাদের বিমানটা ছেড়েছিল প্রায় 7:20-এ। বিমানে ওঠার পরে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের রাতের খাবারটা দিয়ে দিয়েছিল। রাতের খাবারে ছিল মজাদার একটা ডেজার্ট, এটা ছিল তরতাদেল্লার নন্না, এটা খুবই মজা ছিল। সাথে ছিল একটা ব্রেড, তারপরে যে ছোট্ট একটা পানি, আর সাথে ছিল চিকেন উইথ ইয়েলো রাইস। খাবারটা একদমই সাধারণ ছিল, বাট তখন অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই খাবারগুলো খেতে মজাই লেগেছিল। বাংলাদেশে আসার সময় রাত্রে আমাদের এই খাবারটা দিয়েছিল। খাবারে ছিল ইয়েলো রাইস, চিকেন এবং মিক্সড ভেজিটেবল। ভালোই লেগেছে, আর ওনাদের সার্ভিসটা বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার এবার নিয়ে সেকেন্ড টাইম বাংলাদেশ বিমানে আসা, তো অনেকের কাছে অনেক রিভিউ শুনেছি যে ভালো না ভালো না, কিন্তু আমার ওপিনিয়ন যদি কেউ জানতে চায় আমি ভালো বলবো, কারণ আমার কাছে সার্ভিস ভালো লেগেছে, ওনাদের টাইম মেনটেনটা ভালো লেগেছে। হয়তোবা হতে পারে যে টাইম ছিল 7:20-এ, সেখানে 3 মিনিট বা 4 মিনিট লেট করে বিমান ছেড়েছে, কিন্তু ল্যান্ডিংটা একদম পারফেক্ট সময় ছিল। আর বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এখানে আমি তরতাদেল্লার নন্না খাচ্ছিলাম আর আমার ছেলে ঘুমাচ্ছিল। মানে এতটাই মজা করতে করতে আমরা এসেছি, এক পর্যায়ে মনে হয়েছে যে আমরা বাসায় ছিলাম। 2-3টা সিট নিয়ে আমরা ঘুমাতে ঘুমাতে চলে এসেছি, কারণ বিমানটা অর্ধেকটাই খালি ছিল আর অত গ্যাদারিং ছিল না। অনেক সময় হয় কি যে অনেক বেশি গ্যাদারিং থাকে, বিরক্ত লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো লাগছে। আর বিশেষ করে মনে হয় রাত্রে আমাদের ফ্লাইটটা হওয়াতে আমাদের অত বেশি বিরক্ত লাগেনি। আর এটা ছিল আমাদের বাংলাদেশে নামার প্রায় ঘন্টাখানেক আগের একটা ভিউ। তো সকাল হয়ে গেছে, আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমরা আর কিছুক্ষণ পরে বাংলাদেশে ল্যান্ড করব। তো মনের ভিতরে একটা আনন্দ কাজ করছিল, আবার নাস্তাও খাচ্ছিলাম, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাচ্ছিলাম, ওরাও নাস্তা খাচ্ছিল। আয়েশা অনেক বেশি খুশি ছিল আমি যখন বললাম যে আর কিছুক্ষণ পরে আমরা বাংলাদেশে নামবো, তো সে অনেক বেশি খুশি ছিল। আর বিমানে জার্নি করার সময় সবসময় আমার সাথে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমার সিটটা যদি জানালার পাশেও হয়, সেটা হবে একদম বিমানের যে পাখা আছে সেটার সাথে। আমি বুঝলাম না, মানে এই জন্য জেদ করে এবার মানে সাইডে আমি বসিয়ে নিয়ে এবার সাইডে হাদিদকে বসাই দিছিলাম। আর মানে বাহিরের ভিউ তো দেখতেই পারবো না, তো সেই কারণে সেখানে জোর জবরদস্তি আর আমি বসিও নি, আমি সাইডে বসেছিলাম। আর আয়েশা যখন রোদ উঠেছে বা আমরা বাংলাদেশে নামবো, সকাল হচ্ছিল, তখন আয়েশা সেখানে যে বসে পড়েছে, আর সে কোনোভাবে আমাকে কিছু করতে দেবে না। তো ফাইনালি প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশে চলে এসেছি। সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। পরে যখন আমরা বাসায় গিয়েছি তখন আর তেমনটা রেকর্ড করা হয়নি, বাচ্চারা অনেক বেশি টায়ার্ড ছিল, প্লাস আমি ছিলাম। আমি চেষ্টা করবো আপনাদের সাথে বাংলাদেশের ছোট ছোট কিছু ব্লগ শেয়ার করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।